মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে কাতার। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক ব্রিফিংয়ে বলেন, নিরাপত্তা সহযোগিতার ভিত্তি অটুট রয়েছে, তবে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি আরও শক্তিশালী করা প্রয়োজন। শুধু আমেরিকা নয়, বিশ্বের সব প্রতিরক্ষা অংশীদারের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব আরও শক্ত করার দিকে মনোযোগ দিচ্ছি। কিন্তু এতে আমেরিকার সঙ্গে আমাদের কৌশলগত অবস্থানের কোনো পরিবর্তন হবে না। এদিকে সংঘাত শুরুর পর হামলার প্রতিক্রিয়া হিসেবে উপসাগরীয় কয়েকটি দেশে আমেরিকার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর মধ্যে কাতারও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিশেষ করে হামলার শিকার হয় দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এছাড়া এই সংঘাতের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের কয়েকজন নিহত হন। এর জেরে উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনেও বিঘ্ন ঘটে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। অন্যদিকে গত অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, কাতারের উপর যে কোনো সামরিক হামলাকে আমেরিকার নিজস্ব নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করা হবে। আর ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানারও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।